এই বাড়িটা নাকি জিন থাকে, বাড়ির পাশে পুকুরটাতেও নাকি কেউ মাছ ধরতে পারে না। আমার মুখে কথাটা শুনে বন্ধু নাহিদ বলল, আমরা এ যুগের ছেলে বুঝলি, আমাদের বাপদাদারা যা বলেছে সেটা মিথ্যাও হতে পারে। তুই কি দেখেছিস কখনো? আমি বললাম, না আমি তো দেখিনি, কিন্তু অনেকেই তো বলে। জান্নাত বলল, অনেকে বলে বললে কি বিশ্বাস করতে হবে? আমরা না দেখলে বিশ্বাস করব না। জিন পরি কি মানুষের মতো চলাফেরা করে যে দেখতে পাবি? তাহলে যেভাবে দেখা যায় সেভাবে দেখব। মানে কি বলতে চাস? জান্নাত বলল, আরে বলদ, ও বুঝাতে চায় আমরা নিজের চোখে জিন দেখব, ওই বাড়িতে যাব জিন দেখার জন্য। এই কি বলিস? পাগল হলি নাকি দুজনেই? যদি সত্যি সত্যি জিন থাকে তো তখন কি হবে শুনি? কি আর হবে, জিনকে দেখে বাড়িতে চলে আসবো। বাবা, জিনকে দেখে বাড়িতে চলে আসবো? জিনটা তোকে এমনি এমনি ছেড়ে দিবে তাই না? আমাদের দেখতেই পাবে না। আমরা আজ রাতে লুকিয়ে লুকিয়ে ওই বাড়িটা ঢুকে এক কোণে বসে থাকবো। জান্নাত বলল, আইডিয়াটা ঠিক। হ্যাঁ হ্যাঁ, এটা করা যায়। আমি রাজি। তোরা রাজি হলে তো হবে না। আমি রাজি না, আমার ভয় করে। তুই কি মেয়ে নাকি রে, বলদের মতো কথা বলিস? যা বলি তাই শোন। আজ রাতে আমরা যাব সেই বাড়িটায়, সেখানে গিয়ে দেখবো আসলে বাড়িতে বা বাড়ির সাথে পুকুরটায় কোনো সমস্যা আছে কিনা। কিন্তু কোনো কিন্তু না, যেতে হবে। ঠিক আছে, যাব। গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে দেখিস, তোদের খবর আছে। কথাটা বলে যে যার বাড়িতে চলে গেলাম। আমরা যে বাড়ি নিয়ে কথা বলছি এটাকে গ্রামের সবাই ভুতুরে বাড়ি নামে চেনে। বাড়িটায় কেউ থাকে না, তাও অনেক বছর হয়। বাড়ির পাশে একটা পুকুর, সেই পুকুরে কেউ গোসল করতে নামে না, এমনকি মাছও ধরে না। আমাদের গ্রামটা অন্য সব গ্রামের মতো না। আমাদের গ্রামকে বলতে পারেন অজপাড়া গ্রাম। অন্য সব গ্রামের মতো আমাদের গ্রামের সবাই এতটা সুবিধা পায় না, কারণ আমাদের গ্রামের চারিদিকে নদী। আমাদের হাট বাজার, চিকিৎসা বা কোনো কিছু কেনাকাটা করার জন্য যেতে হয় নৌকা করে নদীর ওই পারে। যাই হোক, গল্পে ফিরি। নাহিদ, জান্নাত ও আমি তিনজনই ভালো বন্ধু। ওদের কথা মতো আজ রাতে যেতে হবে ওই বাড়িতে। জানি না সেখানে গিয়ে কি হবে, জানি না জিন দেখতে পারবো কিনা। ওদেরকে দেয়া কথা মতো সন্ধ্যার পর রেডি ছিলাম। সন্ধ্যার ঠিক একটু পর নাহিদ আমার বাড়িতে আসে আর পেছনে জানালা দিয়ে আমাকে ডাক দিয়ে বলে, নিশাত, আমরা চলে আসছি, আয় আয়, বাহিরে আয়। নাহিদের ডাকে আমি বাহিরে এসে ওকে বললাম, কিরে তোরা এত তাড়াতাড়ি আসলি? তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসবো, চল আয়। কথাটা বলে নাহিদ ও জান্নাত সামনের দিকে হাঁটতে লাগলেন, আমি ওদের পেছনে পেছনে। এভাবে বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা চলে যাই সেই বাড়িতে। বাবা, বাড়িটা কি ভয়ঙ্কর, অদ্ভুত রকম দেখতে, গা শিউরে উঠছে। সেখানে যাবার পর নাহিদ বলল, নিশাত তুই এদিকটা দেখ, আমরা অন্য দিকটা দেখি। কোনো কিছুর আওয়াজ পেলে আমাদের ডাক দিবি। কথাটা বলে ওরা অন্যদিকে চলে গেল। এদিকে আমি একা একা, একদিকে খুব ভয় করছে। চোখের সামনে কিছু না দেখলেও অনুভব করতে পারছি এখানে কিছুর উপস্থিতি আছে, জায়গাটা ভালো না। এই ভেবে নাহিদকে ডাক দিলাম। ওকে ডাক দিয়ে বললাম, নাহিদ, জান্নাত, তোরা কোন দিকে? চলে আয়, বাড়িতে চলে যাব। কিন্তু আমার ডাকে ওরা কোনো সাড়া না দেওয়ায় আমি ওদের খুঁজতে থাকি। অনেক খোঁজাখুঁজি করে ওদেরকে না পেয়ে যখন বাড়িতে আসতে যাব তখনই পিছনে ফিসফিস করে কে জানি আওয়াজ করলো। আওয়াজটা পেয়ে পেছনে ঘুরে তাকাতেই যা দেখলাম সেটা দেখার আশা করিনি। আমি দেখলাম খুব ভয়ঙ্কর একটা অবয়ব। ভয়ঙ্কর রকমের অবয়বটাকে দেখে প্রচন্ড এক চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড়াতে লাগলাম। পেছনে না তাকিয়ে এক প্রকার দৌড়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর আমি আবারও চমকে গেলাম, কারণ বাড়িতে এসে দেখি নাহিদ ও জান্নাত আমার বাড়িতে আমার রুমে বসে আছে। এটা কিভাবে সম্ভব? ওরা আমার বাড়িতে থাকলে তাহলে ওই ভুতুরে বাড়িতে কে? ওরা তাহলে কে? কিরে, তোরা আমাকে রেখে ওভাবে পালিয়ে আসছিস কেন? আমার কথা নাহিদ আমার দিকে তাকিয়ে বলল, কোথা থেকে পালিয়ে আসলাম? কি বলিস এসব? দেখ ভাই, মজা করিস না। তোদের বিবেক কিভাবে হলো আমাকে ওই ভুতুরে বাড়িতে রেখে চলে আসিস? জানিস আমি কতটা ভয় পেয়েছি? ভয়ঙ্কর একটা জিন দেখেছি ওখানে। আমার কথা নাহিদ বলল, ভাই বিশ্বাস কর, আমরা কিচ্ছু জানি না। তুই কি বলছিস? আমাদের সাথে মজা করছিস নাকি? জানি না। আমরা তোর বাড়িতে এসে দেখি তুই নেই, তাই তোর রুমে বসে আছি। জান্নাত বলল, হ্যাঁ নিশাত, ও সত্যি বলেছে। আমরা তোকে বলেছিলাম না রাতে তিনজনে মিলে যাব ভুতুরে বাড়িতে? সেজন্য আমরা দুজনেই তোর বাড়িতে এসে দেখি তুই নেই। আমরা কোথাও যাইনি। তোর বিশ্বাস না হলে তোর মাকে জিজ্ঞেস কর। নাহিদ ও জান্নাতের কথা আমি যেন আকাশ থেকে বললাম। এরা যদি আমাকে ডাক দিয়ে সেখানে না যায় তাহলে ওরা কে ছিল? আমাকে এত চিন্তিত দেখে নাহিদ ও জান্নাত পুরো ঘটনা শুনতে চাইলে আমি পুরো ঘটনাটা ওদের খুলে বলি। আমার মুখে কথাটা শুনে ওরা দুজনেই অবাক হয়ে আমাকে বলল, এটা কিভাবে সম্ভব? আমরা তো তোকে ডাকিনি। আচ্ছা নিশাত, তুই মনে হয় ভয় পেয়েছিস, তুই বরং ঘুমা। ভুতুরে বাড়িতে যাওয়া ক্যান্সেল, তুই ঘুমা। কথাটা বলে ওরা দুজনেই বাড়িতে চলে গেল। ওরা চলে যাবার পর ভয়ে আমার ঘুম আসছিল না, রুমে লাইট জ্বালিয়ে ঘুমিয়েছি। এই ঘটনার পরের দিন বিকেলবেলা নাহিদ আমাকে ফোন করে দেখা করতে বললেন। ওর কথায় দেখা হতে ও বলল, কিরে, শরীর ঠিক আছে তো? তুই ভালো আছিস? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভয়ে ঘুম আসেনি, পরে লাইট জ্বালিয়ে ঘুমিয়েছি। নাহিদ বলল, আরে ভয়ের কিছু নেই, ওগুলো তোর মনের ভয়। আজ আমাদের সাথে গেলে সব ভয় কেটে যাবে। মানে কোথায় গেলে? কেন, ভূতের বাড়িতে?
না না, মাথা খারাপ নাকি? কাল রাতে যা ঘটলো, আমি আর ওই বাড়িতে যাব না ভাই, তোরা যা। যাব না বললে হয় নাকি? আজ আমরা থাকবো তোর সাথে। আর আজ ভয়ের কিছু নেই, কারণ আমরা যাব এখনই, গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকবো। তারপর দেখবো ওই বাড়িতে বা বাড়ির পাশে পুকুরে কোনো জিন দেখা যায় কিনা। না না, কালও তোমাদের মতো কেউ আমাকে ডেকে নিয়ে গিয়েছিল, পরে গিয়ে দেখে ওখানে আমি একা। আরে বোকা, কাল কি হয়েছে না হলে ভুলে যা। আমরা তোর বন্ধু, দেখ তোর চোখের সামনে। এমন কথা বলিস না তো। বেলা শেষ হতে চললো, একটু পর সন্ধ্যা হবে, চল এখনই বেরিয়ে পড়বো, চল। কথাটা বলে আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আমি কোনো উপায় না পেয়ে চলতে লাগলাম ওদের সাথে। সন্ধ্যা হতে একটু বাকি, আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই বাড়ির কাছে। সেই বাড়িটার কাছে গিয়ে ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে রইলাম। ঝোপের আড়ালে বসে অপেক্ষা করছি কখন রাত হবে আর কখন জিন দেখতে পারবো। বসে বসে অপেক্ষা করছি। এদিকে নাহিদ ও জান্নাত পাশাপাশি বসে প্রেম করছে। ওদের এই অবস্থা দেখে বললাম, এই এই, এখানে কি প্রেম করার জায়গা নাকি? তোরা না বন্ধু, বন্ধু হয়ে বন্ধুর সাথে প্রেম করিস, লজ্জা লাগে না? না লাগে না, তুই ছাড়া কেউ তো জানে না আমরা একে অপরকে ভালোবাসি। জান্নাত বলল, নিশাত তুই কিন্তু ভুল বললি, নাহিদ শুধু আমার বন্ধু না, চাচাতো ভাইও হয় কিন্তু। ওই চুপ, দূরে বস, ওর থেকে দূরে বস বলছি। আরে চিৎকার করিস না, সন্ধ্যা হয়ে আসছে, চুপ করে বসে থাক। নাহিদের কথায় আর কথা না বাড়িয়ে বসে রইলাম। এদিকে আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর রাত নামলো। রাত নামতেই আমি নাহিদ ও জান্নাত দেখলাম